সারা ভারতবর্ষ জুড়ে বন্ধ হবে সমস্ত ব্যাংক, শুধু চালু থাকবে এই তিনটি ব্যাংক। তো বন্ধুরা, কোন কোন ব্যাংক চালু থাকবে এই মুহূর্তে রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভারতে কি সরকারি ব্যাংকের সংখ্যা কমতে চলেছে? দেশ জুড়ে অসংখ্য সরকারি ব্যাংকের দিন কি শেষ? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের অর্থনীতি মহলে। সূত্র মারফত খবর, নরেন্দ্র মোদী সরকার চাইছে দেশে মাত্র তিনটি বৃহৎ সরকারি ব্যাংক রাখতে। এই নিয়ে অর্থমন্ত্রক ও নীতি আয়োগের মধ্যে জোর আলোচনা চলছে। যদি এই প্রস্তাব কার্যকর হয় তাহলে দেশে আরও 9টি ব্যাংকের নাম মুছে যাবে। তাদের মিশিয়ে দেওয়া হবে এই তিনটি বড় ব্যাংকের সঙ্গে। দেখুন কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছে। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরই সরকারি ব্যাংকগুলিকে হয় বিক্রি অথবা সংযুক্তিকরণের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। 2017 সাল থেকে শুরু হওয়া প্রথম ধাপে 27টি সরকারি ব্যাংকে সংযুক্ত করে 12টিতে নামিয়ে আনা হয়েছিল। এবার দ্বিতীয় ধাপে সেই সংখ্যাকে মাত্র 3-এ নামিয়ে আনার প্রাথমিক সম্ভাবনা চলছে। অর্থাৎ লক্ষ্য হলো দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুগঠিত করা। দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে, বর্তমান সরকারের প্রাথমিক ভাবনায় শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি এবং কানাড়া ব্যাংকের পৃথক অস্তিত্ব বজায় থাকবে। বাকি 9টি ব্যাংকের আর নিজস্ব পরিচিতি থাকবে না। এই পরিকল্পনার মূল কারণগুলির মধ্যে অন্যতম হলো ব্যাংকগুলো অনুৎপাদিত সম্পদ। ব্যাংকগুলিকে একত্রিত করলে এই অনুৎপাদিত সম্পদ কেন্দ্রীয়ভাবে মাত্র 3টি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যা ব্যাংকিং হিসাবকে আরও স্বচ্ছ করতে সাহায্য করবে। কোন ব্যাংক কার সঙ্গে মিশতে পারে একটু আপনাদেরকে আইডিয়া জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআইয়ের সঙ্গে যুক্ত হতে পারে, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এবং ইউকো ব্যাংক। পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিশে যেতে পারে ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এই ব্যাংকগুলো। পাশাপাশি কানাড়া ব্যাংকের সঙ্গে এক হতে পারে ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। তবে মনে রাখা দরকার এই পুরো বিষয়টি এখনও কেবল প্রস্তাব ও ভাবনার স্তরে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে এবং তাদের মতামত নেওয়া হবে। সরকার চাইছে নতুন এই ব্যাংকিং ব্যবস্থাটিকে যেন 2026-27 আর্থিক বছরের মধ্যেই কার্যকর করা যায়, কারণ 2026 সালের এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে ষষ্ঠদশ অর্থ কমিশনের সুপারিশগুলির বাস্তবায়ন। তাই নতুন অর্থ কমিশনের সঙ্গে নয়া ব্যাংকিং ব্যবস্থা শুরু হলে সরকারের পক্ষে তা সুবিধা হবে। এই সংযুক্তিকরণের ফলে দেশের সাধারণ গ্রাহক বা ব্যাংকের কর্মীদের জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে, সেই প্রশ্নই এখন সব থেকে বড়। সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সকলেই। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকার চাইছে যে 3টি বড় বড় ব্যাংক রেখে সমস্ত ব্যাংক বন্ধ করে দেওয়ার, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক দেখতে পাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়া, পাশাপাশি এসবিআই। এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো সম্পূর্ণ যে ব্যাংক, বাকি যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের সঙ্গে মিশিয়ে দেবে, অর্থাৎ মার্জ করে দেওয়া হবে। তো শুধুমাত্র সারা ভারতবর্ষ জুড়ে 3টি ব্যাংকেই থাকবে, এমনটাই কিন্তু মত দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনার পর্বেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।